গুড মর্নিং অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আজকে 10ই নভেম্বর আর আজকে রবিবার। তো রবিবার ছুটির দিন, তাই আজকে তো গাছের কাজ করতেই হবে। তাই আমি সকালে চলে এসেছি ছাদের উপরে। আর দেখছি কিছু কিছু করলা হয়েছে, আজকে সেই হারভেস্ট করব। প্লাস আগের দিন যে আমি বীজ ফেলেছিলাম, সেই বীজগুলো যেরকম পালং শাক আর গাজরের বীজ, তো গাজরের কিছু আমি দেখলাম না, কিছু চারা বেরিয়েছে। আর পালং শাকে কিছু কিছু বেরিয়েছে। আর আমার ছাদের নতুন কিছু গাছের এখন আমি অনলাইন থেকে পারচেস করেছি। সেগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ। যখন এসেছে তখন সত্যিই খুব খারাপ অবস্থা ছিল। মানে গাছগুলো যে বাঁচবে সেটাই আমার খুব সন্দেহ ছিল। তো দেখলেই যে একটা গাছ আছে আম গাছ, বানানা ম্যাঙ্গো, একটা গাছ আছে ভিয়েতনামি মালটা, বাউথ্রি লেমন গাছ, আর এটা একটা ফ্রি দিয়েছে, এটা হলো ওই ড্রাগন ফ্রুটের একটা কাটিং। তো যাই হোক, যখন আমি ভিডিওটা দিচ্ছি সেই টাইমে আমার আম গাছের অন্তত একটু পাতা বেরিয়েছে, প্লাস লেবু গাছেরও পাতা বেরিয়েছে। তো দুটো গাছই সুস্থ আছে আপাতত। আর সেই আগে যে আমার খারকোল পাতা, কচু পাতা, বেগুন এইসব গাছ লাগিয়েছিলাম, এগুলো মোটামুটি গ্রোথ হচ্ছে ভালো, খারাপ হচ্ছে না। তো চলো আজকে দেখাবো আমি আমার সিমের বীজ এনেছি অর্গানিক বাজার থেকে। সিমের বীজ কিনে এনেছি, সেই কালো সিমগুলো যেগুলো হয়, দেশি না হাইব্রিড ঠিক জানি না, তবে ওই কালো হাফ কালো টাইপের একটু সিম হয়, সেই সিমের বীজ এবার এনেছি আমি। সেই সিমের বীজ আমি এই বড় কন্টেনারের মধ্যে করব, কারণ বড় কন্টেনারে 3-4টে বীজ একবারে ফেলে দিলে ওটার যদি গাছটা হয় ওটা ভালো মতো করে হয়, অনেকখানি জায়গা থাকে। তবে কন্টেনারটার মধ্যে আমি কিছুদিন কম্পোস্টিংয়ের কিছু কিচেন ওয়েস্ট অনেক দিন কন্টিনিউসলি ফেলেছি। তারপরে এখন আমি ছাদে যে বালি থাকে সেই বালি দিলাম, প্লাস সেই দিনের যে কিচেন ওয়েস্ট সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে মাটি দিয়ে দিয়েছি, দিয়ে হাফের মতো ভর্তি হয়েছে। সেই অবস্থায় আমি সিমের বীজগুলো ওখানে ফেলবো। তো চলো দেখো। আর হ্যাঁ, আর এই যে আমি পার্সেলের যে বক্সটা দেখছো, এটাতে আমার গাছগুলো এসেছিলো। তো এটা আমি ওই কম্পোস্টিংয়ের যে ইয়েটা আছে আমার গ্রো ব্যাগটা বড়, ওটার মধ্যে কিছুটা দিয়ে দেবো, এটাও হয়ে যাবে সার হিসেবে। তো চলো দেখো, ভিডিওটা এনজয় করো। আর একটা নতুন গাছের কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আখ গাছ। আখ গাছটা কিন্তু আমি অনলাইনে কিনে নিই, ওটা আমার পাশে একটা বাজার থেকে যারা আখ বিক্রি করে তাদের কাছ থেকে আমি ওই আগাটা নিয়ে এসেছি। তো ওটা লাগিয়ে রেখেছি, এখনও পর্যন্ত ওখান থেকে কিছু মানে গ্রোথ হয়নি, কোনো চারাও বেরোয়নি, কিছুই বেরোয়নি। দেখা যাক কী হয় না হয়। তো যাই হোক, দেখো। সেই সেম পদ্ধতিতেই আমি মাটিটা বানিয়ে নিচ্ছি। আমি কোকোপিট আর একটু নিমখোল আগেই দেওয়া ছিল, আর এই মাটির সঙ্গে মিক্সড করে ওই সিম গাছের ওখানে দিয়ে দেবো, দিয়ে তারপরে বীজগুলো ফেলবো। আর দেখো, সিম গাছের যে চারপাশে মানে ওটাকে মানে লতানোর জন্য
চারপাশে আমি ওই যেগুলো আমার ওই সজনের গাছের যেগুলো ডাল বা অন্য গাছের যেসব ডালগুলো থাকে সেগুলো আমি রেখে দিই। ওগুলো মোটামুটি রেখে দিয়ে তারপরে যখন কোনো গাছের এরকম লতানো গাছ থাকে তখন যেরকম আমি আমার করলা গাছটা করেছি না, সেমভাবে আমি সিম গাছটাতে ওরকম করে দেব, যাতে ওই আমার ঝামেলা থাকবে না, ওই একটা জায়গার মধ্যেই গাছটা জড়িয়ে ব্যাস ওখানেই ফলনটা হবে, ওটা সুবিধে হয়। আর এখন মোটামুটি শীত পড়ে গেছে, তো শীতের সময় তো ছাদে গিয়ে গাছের কাজ করতে যে এত ভালো লাগে। এমনি আমার শীত হোক গরম হোক সব সময় ভালো লাগে, কিন্তু গরমের সময় ওই রোদ হয় প্রচণ্ড, রোদের তাপে করা যায় না। তো যাই হোক, এখন শীত পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, রোদটাও মোটামুটি আছে, মানে অতটা গায়ে লাগছে না। তো সকাল সকাল গিয়ে ছাদে যদি করা হয় কাজ, তাহলে মোটামুটি খারাপ লাগে না। এবার দেখো আবার আমি বীজ লাগিয়ে দেব, সেটা আমি ওই দুটো গ্রো ব্যাগ, আমি সেই 12 ইঞ্চির গ্রো ব্যাগগুলোর মধ্যেই আবার বীজ লাগাবো। সেই বীজগুলো কিসে লাগাবো, আমার কিছু বোথার শাক যেটা বলে না, সেই বেথো শাক না বোথার শাক বলে, সেই শীতকালেই যে হয়, সেই শাকের বীজ ছিল। সেই বীজটা আমি অনেক দিন ধরেই কিনে রেখে দিয়েছিলাম অনলাইনে, কিন্তু লাগানো হয়নি, জানি না ওটা জার্মিনেট হবে কিনা এতদিনে। আর কিছুটা ক্যাপসিকামের বীজ এনেছিলাম, সেই ক্যাপসিকামের বীজ আমি লাগিয়ে দেখবো যে কিছু জার্মিনেট হয় কিনা। তো সেটার জন্যই হালকা হালকা করে ওই কোকোপিট আর ওই মাটি আর একটু নিমখোল দিয়ে ওই কন্টেনার মানে গ্রো ব্যাগগুলো আমি রেডি করে ওখানে দিয়ে দেব। তারপরে যেরকমভাবে আমি ওই জালিগুলো দিয়ে ঢেকে রাখি সেরকমভাবেই ঢেকে রাখবো যতদিন না ওই চারা গাছগুলো বেরোয়। তো দেখবো কতটা কি গ্রোথ হয়। সেই আগেই যে কন্টেনারগুলো ছিল, মানে ওই পালং শাক আর গাজরের, সেগুলোতে মোটামুটি যা চারা গাছ বেরিয়েছে, এখন ওটা পাখি খাবে না আশা করি। তো ওই দুটোর এখন খুলে সাইডে রেখে দেবো। আর তার বদলে আজকে যেই বীজগুলো ফেললাম বোথার শাক আর ক্যাপসিকাম, ওই দুটো চারা গাছের জন্য আবার আমি এটা ঢেকে দেবো। দেখি কতদিন পরে এটা জার্মিনেট হয়। আর এই দেখো আমার গাছের করলাগুলো খুব সুন্দর, অনেকগুলো করলা পেয়েছিলাম। মোটামুটি মোটামুটি রোজই কিছু না কিছু করলা তুলছি, বড় হয়ে যাচ্ছে, সেগুলো তুলে তুলে রাখছি। তো সেই দিনও তুলেছিলাম, অনেক কটাই করলা হয়েছিল। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব।
আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি মোটিভেট হই আর একটু ভিডিও শেয়ার করার জন্য। Thank you all for your support. Please subscribe to my channel.